আচ্ছা, সো এখানে বলছে যে ম্যান অফ ম্যাস 144 কেজি takes a load of 65 kg and climbs a stair of length 2 meters in 2 minutes. সো একটা ম্যাস হচ্ছে তোমার 144 কেজি, আর তার সাথে একটা লোড আছে, তো এর জন্য টোটাল ম্যাস হচ্ছে 144 প্লাস 65 এত কেজি। তো বলছে সে একটা স্টেয়ার ক্লাইম্ব করে উপর উঠছে যেটা লেন্থ হচ্ছে 2 মিটার, আর সেটা সে উঠছে 2 মিনিটসে, আর বসে স্টেয়ারটা হচ্ছে 30 ডিগ্রিতে ইনক্লাইন্ড করা। ওকে, সেইখান থেকে এইখানে 2 মিনিটসে উঠছে। আচ্ছা, সো এখন জিজ্ঞেস করছে যে ওয়ার্ক কত। আচ্ছা, সো ওয়ার্ক হচ্ছে এখানে একটা গ্র্যাভিটেশনাল ওয়ার্ক করতে হবে। তো গ্র্যাভিটেশনাল ওয়ার্কে অ্যাকচুয়ালি সে কোন রাস্তায় উঠে সেটা ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে যে সে কত হাইটে উঠতেছে। ওকে, সো এইটা আমাদের দরকার, হাইটটা কত, এইচ। সো ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ। এম হচ্ছে এই যে 144 প্লাস 65 উইচ ইজ 9, তারপর হচ্ছে 0, আর হচ্ছে 2, তারপর জি হচ্ছে 9.8, আর এইচ কত, এইচ হচ্ছে দেখো 2 সাইন 30, তাই না? এইচ হচ্ছে এখানে এই যে এইটা 2, এটা 30, সেটা হচ্ছে 2 সাইন 30 উইচ ইজ 1। সো ওইটা এখানে বসবে। ওকে, সো এইভাবে এটা করতে হবে। এখানে কিন্তু মানে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক বের করার সময় তোমার জাস্ট আগে কত হাইটে ছিল আর পরে কত হাইটে উঠছে, ভার্টিক্যাল ডিস্টেন্সটা নিতে হয়। আচ্ছা, এরপর আরেকটা দেখো, এরপরেরটা যে where would the kinetic energy be half of potential energy if an object falls freely from a height of 300 meter due to gravity? 300 মিটার থেকে যদি একটা অবজেক্ট 300 মিটার হাইট থেকে একটা অবজেক্ট যদি ফ্রিলি পড়ে, তখন কোথায় কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জির হাফ হবে। ওকে, কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির হাফ। সো আমি অ্যাজিউম করলাম যে এটা তোমার ধরো গ্রাউন্ড থেকে এক্স হাইটে হাফ হবে। সো গ্রাউন্ড থেকে এক্স হাইট মানে এইটুক যদি এক্স হয়, এইটুক হচ্ছে 300 মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স মিটার, এটা 300 মাইনাস এক্স মিটার। তো এখন আমাদের বলছে যে কাইনেটিক এনার্জি এই পজিশনে কাইনেটিক এনার্জিটা হাফ অফ পটেনশিয়াল এনার্জি হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ। বাট এইচটা হচ্ছে গ্রাউন্ড থেকে ডিস্টেন্স, গ্রাউন্ড থেকে হাইট। পটেনশিয়ালের সময় গ্রাউন্ড থেকে হাইট নিতে হয়, সো এটা হচ্ছে এই যে এইটা এক্স। তারপর এখানে দেখো হাফ এম কাটা, সো আমরা পাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স। আচ্ছা, এই পজিশনে ভি কত সেটা বের করতে হলে আমার দেখতে হবে ও অলরেডি কতটুক নিচে নামছে, সেটা হচ্ছে 300 মাইনাস এক্স। উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওইভাবে এখানে যদি ভেলোসিটি ভি হয়, একদম ইনিশিয়ালি ছিল 0, আর এখানে এ হচ্ছে জি, আর এস হচ্ছে এই যে 300 মাইনাস এক্স। সো ভি স্কোয়ারের ভ্যালু এত, সো এটা এখানে বসাই 2g 300 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জি এক্স। সো জি আর জি কাটা, 600 ইজ ইকুয়াল টু 3x, x ইজ ইকুয়াল টু 200। সো গ্রাউন্ড থেকে 200 মিটার হাইটে আর উপর থেকে 100 মিটার নিচে তোমার এই পটেনশিয়াল এনার্জি এর হাফ হবে কাইনেটিক এনার্জি। আর এই মেথড হচ্ছে গিয়ে আমি এক জায়গায় দেখছিলাম যে শর্টকাট দেওয়া যে অলওয়েজ ডিভাইডেড বাই 3, না না, এইগুলা ডিভাইডেড বাই এগুলা ইউজ করার দরকার নেই, মনে রাখারও দরকার নেই। ওকে, এটা আচ্ছা, এই অন্য যে কিছু আসলে, ইকে হ্যাঁ। ইকুয়ালস টু হাফ ইপি, এইটা হচ্ছে গিয়ে আমি লাইক উল্টাটা লিখি, হাফ ইকে ইকুয়ালস টু ইপি, এই কারণে ম্যাথটা ভুল হয়। বুঝছি। তুমি কখনো শর্টকাটটাও ইউজ করবে না, আর এখানে ভালোভাবে পড়ে দেখবা যে বলছে কাইনেটিক এনার্জি উইল বি হাফ অফ বা ইজ হাফ অফ পটেনশিয়াল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ পটেনশিয়াল এনার্জি। ওকে, এখানে কোনো শর্টকাট মনে রাখার দরকার নেই। আচ্ছা, এরপরের ম্যাথটা আছে যে অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য গ্রাউন্ড
potential energy will be half of kinetic energy. এখানে উল্টাটা, যে potential energy is half of kinetic energy. সো বাকিটুকু করতে পারবা, আই হোপ সো। এখানেও সেম ভাবে। আর এখানে বলছে যে 60 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো কোথায়, কত হাইটে, দ্যাট ইজ গ্রাউন্ড থেকে কত হাইটে এটা এরকম হবে। সো আমি ধরলাম ওইটা এক্স হাইটে হবে, আর তাহলে এইটুক হচ্ছে 60 মাইনাস এক্স। তো এখানে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স, আর হাফ অফ ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো আমরা এখান থেকে পাই জি এক্স ইজ ইকুয়াল টু 1/4 ভি স্কোয়ার, দেন জি এক্স ইজ ইকুয়াল টু 1/4 ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g 60 মাইনাস এক্স। বাট এখানে ইউ স্কোয়ার 0, সো ভি স্কোয়ার হচ্ছে 2g 60 মাইনাস এক্স। এই জি কাটা, 2 আর এই 4 কেটে 2, সো আমরা এখান থেকে পাবো 2x ইজ ইকুয়াল টু 60 মাইনাস এক্স, আর 3x ইজ ইকুয়াল টু 60। সো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 20। সো অ্যান্সারটা হবে 20 মিটার। ওকে, যে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির হাফ হবে 20 মিটার হাইটে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এইটা density of water at its upper surface is 1.03 into 10 to the power 3 kg per meter cube. What will be the density of water under depth of 800 atmospheric pressure? Given compressibility of water is এত, compressibility হচ্ছে ওই যে তোমার ইসের অপোজিট, আমরা যে ইয়া পড়ি বি পড়ি সেটার অপোজিট, মানে বাল্ক মডুলাসের অপোজিট। তো বলছে যে ওইটা হোয়াট উইল বি দ্য ডেন্সিটি অফ ওয়াটার আন্ডার ডেপথ অফ এত প্রেশার গিভেন কম্প্রেসিবিলিটি ইকুয়ালস এত অ্যান্ড 1 ATM ইজ ইকুয়াল টু এত প্যাসকেল। আচ্ছা, এখন এখানে দেখো, ধরো এটা হচ্ছে ওয়াটারের মতো, মানে এটা ওয়াটার বডি হিসেবে চিন্তা করো। ধরো এই হচ্ছে একটা ওয়াটার বডি যেটা হচ্ছে 800 মিটার ডিপ, 800। আচ্ছা, এভাবে না করে আমরা একটু ইজিলি বলি যে এই একটা প্লেস যেখানে হচ্ছে প্রেশারটা নর্মাল প্রেশার হচ্ছে 1 ATM, ওইখানে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে, যখন পি ইকুয়ালস 1 ATM, ওখানে ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। আর এই 800 অ্যাটমসফেরিক প্রেশারের যে জায়গা, এরকম একটা জায়গায় ওয়াটারের ডেন্সিটি হচ্ছে, এরকম একটা জায়গায় ওয়াটারের ডেন্সিটি হচ্ছে কত, তো আচ্ছা সেটা বের করতে বসছে, এরকম একটা জায়গায় ওয়াটারের ডেন্সিটি কত। তো এখন আমাদের বের করতে হবে যে তোমার দাঁড়াও, এখানে কম্প্রেসিবিলিটি দেওয়া বি ইজ ইকুয়াল টু হচ্ছে 45.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 পার প্যাসকেল। সো এটা হচ্ছে বি ইনভার্স, সরি কম্প্রেসিবিলিটি হচ্ছে বি এর ইনভার্স। সো এই বিটা যদি আমি উল্টাই নেই তাহলে আমি পাবো, এটার ইনভার্সটা করলে আমি বি পাবো আর কি। মানে কম্প্রেসিবিলিটি হচ্ছে বাল্ক মডুলাসের ইনভার্স কোয়ান্টিটি। সো আমার এইটাকে ইনভার্স করতে হবে। সেটাকে যদি ইনভার্স করি কত আসে দেখি, এটা আসে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল। সো এই হচ্ছে বি এর ভ্যালু। তো এখন আমাদের বের করতে হবে ডেন্সিটি কত, আলাদা একটা প্রেশার ডেন্সিটি কত। সো এই বি জানি, সো উই নো বি ইজ ইকুয়াল টু ওই যে তোমার স্ট্রেস বাই স্ট্রেন। তো এখানে স্ট্রেস হচ্ছে পি আর স্ট্রেন হচ্ছে ভি বাই ক্যাপিটাল ভি, আর পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি, এভাবে লেখা যায়। সো
এবার এখান থেকে আমরা একটু বোঝার ট্রাই করো যে ফার্স্টে একটা প্রেশার, সেই প্রেশারে এটা হচ্ছে রোটা হচ্ছে এত। তো আমি যখন এইখানে 800 এটিএম প্রেশার অ্যাপ্লাই করি তখন এটা অ্যাকচুয়ালি মানে এটার ডেন্সিটিটা চেঞ্জ হয়। ওকে, তো এইখানে আমাদের একটা মানে আমি যদি একটা যে কোনো একটা অবজেক্টকে কম্প্রেস করি তার তো ম্যাস আনচেঞ্জড থাকতেছে, রাইট? যে কোনো একটা বডিকে তুমি যদি ধরো এরকম বাইরে থেকে প্রেশারাইজ করো তখন তার ভলিউম চেঞ্জ হচ্ছে অ্যান্ড তার কিন্তু তোমার ডেন্সিটিও চেঞ্জ হচ্ছে, বাট তার ম্যাসটা আনচেঞ্জড, কারণ ম্যাস তো কোথাও যাচ্ছে না বা অ্যাডও হচ্ছে না, সো ম্যাসটা আনচেঞ্জড। সো ম্যাস যদি আনচেঞ্জড কিন্তু থাকে, এখানে হ্যাঁ বলো। এখানে ওই যে কম্প্রেসড এর কথা, হ্যাঁ, কিন্তু এখানে তো কম্প্রেসড এর কিছু হচ্ছে। না ওই যে প্রেশার অ্যাপ্লাই করলে কম্প্রেশন হবে, প্রেশারটা তো একটা স্ট্রেস, বুঝতে পারছো? সো এইখানে হচ্ছে এম ইজ ইকুয়াল টু মানে এমটা কনস্ট্যান্ট থাকবে। সো একদম ইনিশিয়ালি ধরো ভলিউম ছিল ভি, সো ইনিশিয়াল ভলিউম ইন্টু ইনিশিয়াল ডেন্সিটি ইজ ইকুয়াল টু ফাইনাল ভলিউম ইন্টু ফাইনাল ডেন্সিটি। সো এটা লেখা যায়। তো এখান থেকে আমি রো প্রাইম বের করতে পারবো, রো প্রাইম ইজ ইকুয়াল টু ভি বাই ভি প্রাইম ইন্টু রো। সো এখন এই ভি বাই ভি প্রাইম, ভি প্রাইমটা কি? ভি প্রাইম হচ্ছে ইনিশিয়ালি যত ভলিউম ছিল মাইনাস যতটুক ভলিউম কমে গেছে, রাইট? সো আমাদের দেখো এই জিনিসটা বের করলে আমরা এইখানে ওই ভ্যালুটা বসাই দিতে পারবো। আচ্ছা, সো এখান থেকে আমরা কি পেলাম? রো প্রাইম ইজ ইকুয়াল টু ভি বাই ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি ইন্টু রো। স্মল ভিটা হচ্ছে কতটুক ভলিউম রিডিউস হয়েছে, সো ফাইনাল ভলিউম কত? ইনিশিয়াল মাইনাস রিডিউসড অ্যামাউন্টটা। আচ্ছা, সো এইটা আসে। আমি এক কাজ করি, এখানে উপরে নিচে ইচ্ছা করে ভি দিয়ে ডিভাইড করে দিই, ইচ্ছা করে ভি দিয়ে ডিভাইড করি। তো তাহলে ক্যাপিটাল ভি দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পাবো এরকম একটা কোয়ান্টিটি। সো এটা আসাতে সুবিধা হয়েছে যে আমি এইখান থেকে ওইটা বের করতে পারি যে এত ইজ ইকুয়াল টু পি বাই বি। সো ওই ভ্যালুটা এখানে বসাবো। এবার রো হচ্ছে এত, মানে এই পাশে লিখি, রো হচ্ছে 1.03 ইন্টু 10⁻³ 1 মাইনাস ক্যাপিটাল পি হচ্ছে 800 যেটা অ্যাপ্লাই করতেছো, আর বি হচ্ছে এত। ওকে, সো এটা বসাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। সো আবার বলি, এখানে হচ্ছে আমাদের কম্প্রেসিবিলিটি দেওয়া, ওইটার ইনভার্সটা হচ্ছে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি, যেখানে ক্যাপিটাল ভি হচ্ছে ইনিশিয়াল ভলিউম, স্মল ভি হচ্ছে রিডিউসড ভলিউম, মানে সরি রিডিউসড অ্যামাউন্ট, কতটুক ভলিউম কমে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে। দেন ওইখান থেকে আমি এই রেশিওটা বের করলাম, ওইটা আসে পি বাই বি। এখন এই সিচুয়েশনে ম্যাথ হচ্ছে কনস্ট্যান্ট। সো প্রথমে ম্যাথ হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি, আর ফাইনাল ম্যাথ হচ্ছে ফাইনাল ভলিউম ইন্টু ফাইনাল ডেন্সিটি। দেন রেশিও নিলাম, দেন ওই ভ্যালুটা বসালাম, ডাটা বসালাম, শেষ। আচ্ছা, এরপরে আছে, আচ্ছা হ্যাঁ ভাইয়া, বলো। এখানে তো তো হচ্ছে গিয়ে আমরা এই যে ম্যাথ কনস্ট্যান্ট দেখে এই যে ভি রো হ্যাঁ, ইকুয়ালস টু ভি ভি প্রাইম প্রাইম রো রো প্রাইম প্রাইম লিখতে পারছি, লিখলাম। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে এই যে ভি প্রাইমটা হচ্ছে গিয়ে এই যে রো প্রাইম ডেনসিটিতে কত ভলিউম, ভলিউম হবে, তাই হ্যাঁ না? এইখানে ভলিউম কত, হ্যাঁ। কিন্তু এখানে, হ্যাঁ, তাহলে তো এখানে ভি মাইনাস স্মল ভি, এটা কি হবে? হ্যাঁ, কারণ দেখো এই যে একটা অবজেক্টের ধরো এই যে ইনিশিয়াল ভলিউম ভি ক্যাপিটাল ভি, আমি ওইটাকে বাইরে থেকে এরকম স্ট্রেস দিলাম, ধরো পি অ্যামাউন্ট স্ট্রেস দিলাম, ও তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তখন এইটা ভি প্রাইম, আর এই যে ডিফারেন্সটা হচ্ছে স্মল ভি। ওকে, সো ভি মাইনাস স্মল ভি হচ্ছে ভি প্রাইম। আচ্ছা, তো এবার এখানে বলছে যে পরের ম্যাথটা দেখো, ইফ আ mass of 10 kg is hanged by a 2 meter long wire, the length increases by 0.6 millimeter if the Young's coefficient is 10 to the power 11. What is the radius of the wire? আচ্ছা, সো এই হচ্ছে একটা ওয়্যার, এটার রেডিয়াস হচ্ছে আর, ধরো আর, আর এটার y ইজ ইকুয়াল টু 10 to the power 11 নিউটন পার মিটার স্কোয়ার। বলছে যে এইটা থেকে যদি একটা ম্যাস 10 কেজির ম্যাস হ্যাং করি,
তো বলছে এটার এটা হচ্ছে 2 মিটার লেংথের ওয়্যার। তো এটা থেকে যদি 10 কেজির একটা ম্যাচকে হ্যাং করি, এটার লেংথটা ইনক্রিজ হয় বাই 0.6 মিলিমিটার্স। সো আমরা এখান থেকে বের করব যে রেডিয়াস কত। সো উই নো ওয়াই এর ফর্মুলা বসাও। উই নো ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, অর এফ ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ স্মল এল। আচ্ছা, সো ওয়াই ইজ ইকুয়াল টু এত। এফ হচ্ছে এখানে এম জি, কারণ এখানে এই অবজেক্টটা ওয়েটটাই হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। সো এম জি এল। এ হচ্ছে এইটার ক্রস সেকশনাল এরিয়া, পাই আর স্কোয়ার। সো আমরা এখান থেকে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এম জি ক্যাপিটাল এল পাই এল ওয়াই, এটার রুট। সো এবার এখানে ভ্যালু বসাও। এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, এল হচ্ছে 2, পাই স্মল এল হচ্ছে 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ক্যাপিটাল ওয়াই হচ্ছে 10 টু দি পাওয়ার 11। সো এটাই অ্যান্সার। তোমার অ্যাপ্রোচটা হয়েছে এখানে। আর জাস্ট আর ইজ ইকুয়াল টু তোমারটা যেটা আসছে ওইটাই কারেক্ট, ওদের হয়তো ওই কোশ্চেন ব্যাংকে ভুল আছে। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা দেখো সার্কেলের, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ দ্য কমন কর্ড অফ দ্য সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 অ্যান্ড এত। আচ্ছা, সো এই দুইটা সার্কেলকে আমরা আগে আঁকি। এই দুইটা সার্কেলে একটা কমন কর্ড আছে। ভাইয়া এই যে হ্যাঁ, কমন কর্ড হয়, হ্যাঁ এই ম্যাথ আমি পারি না। আচ্ছা, কমন কর্ড বের করা তো খুবই সহজ। দেখো এটা হচ্ছে সিম্পলি, দেখো জাস্ট দুইটা ইকুয়েশন সাবট্রাক্ট করতে হয়। এটা রিজন হচ্ছে, দেখো এ হচ্ছে দুইটা সার্কেল, তো ওদের মধ্যে কমন কর্ড এটা বের করব কিভাবে। তো ওদের এই যে ইন্টারসেকশন দিয়ে যায় এরকম সার্কেলের, মানে এরকম যত সার্কেল আছে ওদের এই যে এই দুইটা ইন্টারসেকশন দিয়ে যায়, যেমন এই দুইটা ইন্টারসেকশন দিয়ে যায় এরকম একটা সার্কেল হইতে পারে এইটা, তারপর এরকম আর একটা সার্কেল হইতে পারে। ওকে, সো এরকম অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা সার্কেল পসিবল। সো সেটা জেনারেট করি কিভাবে, যে জাস্ট এই দুইটা ইকুয়েশনকে এভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 প্লাস 1 ওইটা লিখি, প্লাস কে ইন্টু আমরা আরেকটা সার্কেলকে লিখি। আরেকটা সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2। ওকে, সো এইটা হচ্ছে এই দুইজনের মধ্য দিয়ে যত সার্কেল পসিবল সবাই। যেমন এটা যদি দেখাই, সো এখানে আমাদের ফার্স্ট সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস 0। আর আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এই দুইটার এই যে ইন্টারসেকশন, যে সেই পয়েন্ট দিয়ে যত সার্কেল যায় সেটার জেনারেল ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনকে লিখবা ফার্স্টে, জাস্ট ওর রাইট সাইডের জিরোটা বাদ দিয়ে, দেন প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, অ্যান্ড দেন তুমি আরেকটা ইকুয়েশনকে লিখবা। সো এখন কে এর আলাদা আলাদা ভ্যালু দেন ইকুয়াল 0। সো কে এর আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা সার্কেল পাবা। এই দেখো ওই ওই ইন্টারসেকশন দিয়ে যত সার্কেল যায় আমি সবাইকে এইভাবে ড্র করতে পারতেছি। ওকে,
আচ্ছা, এখন একটা সিচুয়েশনে এই ইকুয়েশনটা একটা সার্কেল হবে না। এইটা সার্কেল হচ্ছে কারণ এইখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, সো এর জন্য সার্কেল হচ্ছে। বাট যদি সামহাও কে এর কোনো একটা ভ্যালুর জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা চলে যায়, সেটা যাওয়া পসিবল অনলি কে এর ভ্যালু যখন -1 হবে। আচ্ছা, এটা করার আগে দুইটা ইকুয়েশনকেই তুমি নর্মালাইজ করে ফেলবা। দ্যাট ইজ, যদি এক্স স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট থাকেও, ধরো এটা ছিল এরকম 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 2। সো তুমি আগে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে নিবা, জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কোফিশিয়েন্ট ফ্রি করার জন্য। দুইটা ইকুয়েশন কই। আচ্ছা, এবার যদি কে ইজ ইকুয়াল টু -1 বসাও, তখন তুমি এখান থেকে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, সো এখানে কিন্তু এই কে এর ভ্যালু যখন -1, মানে দুইটা ইকুয়েশনকেই ধরো এইটা প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাইড ছিল, তো তুমি আগে এটাকে 2 দিয়ে ডিভাইড করে বোথ সাইডে ডিভাইড করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কোফিশিয়েন্ট ফ্রি করছো। আবার এটা ধরো প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাইড ছিল, তুমি পুরোটাকেই আগে 3 দিয়ে ডিভাইড করে দেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কোফিশিয়েন্ট ফ্রি করে এরপর দুইটাকে এরকম কে দিয়ে লিখছো। এখন এই যদি কে এর ভ্যালু -1 বসাও, আর আরও সহজভাবে বললে যদি একটা ইকুয়েশন থেকে আরেকটাকে সাবট্র্যাক্ট করো, তাহলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মগুলো ক্যান্সেল হয়ে যায়। সো এখান থেকে তখন জাস্ট এক্স ওয়াই এর টার্ম থাকে, আর আমরা জানি এক্স ওয়াই এর টার্ম হচ্ছে স্ট্রেট লাইন। সো এখান থেকে আসবে -2x আর -2x আর হচ্ছে -1 ইকুয়াল 0। সো আমরা এখান থেকে পাই 2x প্লাস 1 ইকুয়াল 0। তো এইটা একটা স্ট্রেট লাইন, বাট স্টিল এটা তো ওই ইন্টারসেকশন দিয়েই যায়, কারণ আমরা তো বলছি এইরকম যে কোনো ইকুয়েশনই ইন্টারসেকশন দিয়েই যাবে। সো আমরা যদি এখানে দেখো কে এর ভ্যালু -1 সেট করি, এটা তখন এই যে কমন কর্ড হয়, বা আরও ভালোভাবে যদি লিখি, এটা জাস্ট সিম্পলি 2x প্লাস 1 ইকুয়াল 0, এই লাইনটা, এটাই হচ্ছে কমন কর্ড। কমন ট্যানজেন্টের ইকুয়েশনে একইভাবে বের করা যায়। যদি দুইটা সার্কেল এরকম টাচিং অবস্থায় থাকে, তখনও একটা থেকে আরেকটা যদি সাবট্র্যাক্ট করো, তাহলে আমরা কমন ট্যানজেন্টটা পাবো। কারণ ওইটাও অ্যাকচুয়ালি সেম আইডিয়া, যে তুমি এরকম একটা সার্কেল থেকে আরেকটা সাবট্র্যাক্ট করলেই ওই কমন ট্যানজেন্টটা আসে আর কি। আচ্ছা, তো এখানে আমাদের ওই কমন ট্যানজেন্টের ইকুয়েশন বের করে বলছে ওই কমন ট্যানজেন্টটা যেই সার্কেলের তোমার মানে এই যে কমন কর্ড, এই কমন কর্ডটা যেই সার্কেলের ডায়ামিটার, সেই সার্কেলের ইকুয়েশন বের করে। মানে এই যে কমন কর্ডটা আমরা বের করছি, এটার ইকুয়েশন জানি, তো এই সার্কেলটার ইকুয়েশন, মানে এইখান দিয়ে যদি একটা সার্কেল আঁকতে চাই যার ডায়ামিটার এইটা, সেটার ইকুয়েশন কি হবে? সো আমরা ডায়ামিটারটার ইকুয়েশন জানি, আর দেখো ডায়ামিটারটা যদি ইকুয়েশন জানি, তাহলে এইখান থেকে বাকিটুক খুব ইজি। সেটা হচ্ছে যে আমাদের টাস্ক হচ্ছে যে এই ডায়ামিটার, এইটা হচ্ছে ডায়ামিটার ইকুয়েশন। আর এবার তাহলে তুমি যে কোনো একটা সার্কেলকে ভুলে যাও। ওকে, যে কোনো একটা সার্কেলকে এখানে আমরা ধরো বাদ দিয়ে দিলাম, আর এই জায়গাতে আমি একটা ওই যেই সার্কেলটা বের করতে চাই সেইটাকে ড্র করলাম। আচ্ছা, এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমার তো এই দুইটা পয়েন্টকে দরকার। এই দুটা পয়েন্ট পেলে আমি বাকিটুকু করে ফেলতে পারবো। সো ওইটা করবো কীভাবে? এইটার সাথে এইটার সাথে এইটা সলভ করতে পারি, বাট ওইটা অনেক টাফ। এর থেকে আরেকটা ইজি ওয়ে হচ্ছে, এবার তুমি এভাবে চিন্তা করো, এই লাইনটা আর এই সার্কেলটা, বা এবার এভাবে চিন্তা করো যে জাস্ট তোমার এই যে আগে যে সার্কেলটা ছিল, এখানে যে আগে আরও একটা সার্কেল ছিল, এবার এভাবে চিন্তা করো এইটা আর এই সার্কেলটার মধ্যে, মানে আগের যে দুইটা সার্কেল ছিল সেখানে তো আমরা এই যে কে এর বিভিন্ন ভ্যালু দিয়ে আলাদা আলাদা সার্কেল জেনারেট করছি। তো কে এর ভ্যালু কত হইলে ওই সার্কেলটার সেন্টারটা এই লাইনের উপরেই পড়ে, রাইট? তাহলেই কিন্তু আমরা আমাদের এই ব্লু সার্কেলটা পেয়ে যাব, কারণ ব্লু সার্কেলটার সেন্টার তো ওই ডায়ামিটার, যেহেতু এই লাইনটা ডায়ামিটার, তাহলে সেন্টার তো ওই লাইনের উপরেই থাকবে। সো আমরা এবার আবারও এই জেনারেল ফরম্যাটটা লিখব, যে এই সার্কেল আর এই সার্কেলের ইন্টারসেকশন দিয়ে পাসিং সব স্ট্রেট এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এত। তো কে এর ভ্যালু কত হলে
সেন্টারটা এই লাইনের উপর পড়বে। আচ্ছা, এখন কে এর ভ্যালু কত হলে এটা হবে? সো আমরা এটাকে আগে একটা সার্কেলের ইকুয়েশন হিসেবে লিখি পুরোটা। এটাকে যদি তুমি ব্রেক করে লেখো তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কে, দেন এক্স ইন্টু টু প্লাস ফোর কে, ওয়াই ইন্টু থ্রি প্লাস থ্রি কে প্লাস ওয়ান প্লাস টু কে ইকুয়ালস জিরো। এটাকে ব্রেক করে লিখলাম। দেন ওই যে আবার আমরা একটু ইয়া করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কোফিশিয়েন্ট ফ্রি করার জন্য নর্মালাইজ করি। সো ওয়ান প্লাস কে দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলাম। এখন এখানে আমরা জানি এরকম একটা ইকুয়েশনে সার্কেলের তোমার এইটা হচ্ছে টু জি, এটা হচ্ছে টু এফ, রাইট? সো আমরা জানি এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ হয়, সেন্টারটা মাইনাস জি কমা মাইনাস এফ হয়। এখানে মাইনাস জি, এটাকে যদি মাইনাস টু দিয়ে, এটা যেহেতু টু জি টার্ম, এটা হচ্ছে টু জি, এটা হচ্ছে টু এফ, সো এটাকে যদি মাইনাস টু দিয়ে ডিভাইড করো মাইনাস জি পাওয়া যাবে। সো এটা মাইনাস টু দিয়ে ডিভাইড করলে আসবে মাইনাস ওয়ান প্লাস টু কে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে, আর এইটাকে মাইনাস টু দিয়ে ডিভাইড করলে আসবে এটা ওয়ান প্লাস কে, আর এই থ্রি প্লাস থ্রি কে অলরেডি ক্যান্সেল হয়, থ্রি থাকে। সো থ্রি কে মাইনাস টু দিয়ে ডিভাইড করলে মাইনাস থ্রি বাই টু। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেন্টার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই সেন্টারটা এই লাইনের উপর থাকবে। সো এখানে যদি এটা বসাও, টু ইন্টু এক্স হচ্ছে এই পয়েন্টটার এক্স হচ্ছে এত, সো মাইনাস ওয়ান প্লাস টু কে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে প্লাস ওয়ান ইকুয়াল জিরো। সো এখান থেকে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু এখান থেকে আসবে তোমার মাইনাস ওয়ান থার্ড। সো এখানে কে এর ভ্যালু মাইনাস ওয়ান থার্ড বসালে ওই সার্কেলটা পাওয়া যায়। সো এখন কে এর ভ্যালু মাইনাস ওয়ান থার্ড, এইখানেও বসাও, এখানেও বসাও, এখানেও বসাও। তো আমরা দেখি কি আসে সার্কেলটা। সো এখানে যদি ওয়ান থার্ড বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু এই টার্মটায় ওয়ান থার্ড বসাচ্ছি, মাইনাস ওয়ান থার্ড বসাচ্ছি, ওইটা হচ্ছে টু প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স, এখানে এটা বসাও ওয়ান। সো এক্সের কোফিশিয়েন্ট ওয়ান। তারপর এইখানেও এটা তো থ্রি অলরেডি, সো এটা হচ্ছে থ্রি ওয়াই, আর এই জায়গায় যদি বসাও তাহলে ওয়ান প্লাস টু কে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে, এখানে কে এর জায়গায় মাইনাস ওয়ান থার্ড বসাও হাফ। সো আমরা এখানে দুই সাইডে যদি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো পাবো। দেখি এইটা আসলে ওই সার্কেলটা কিনা। সো টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো। দেখো আসলে ওই সার্কেলটাই ওই কমন কর্ডকে ডায়ামিটার হিসেবে রেখে এখানে আছে। ওকে, সো এই ম্যাথগুলো এইভাবে করতে হয়। আচ্ছা, এরপর এরপর হচ্ছে যে একটা ওএবিসি ইজ আ স্কোয়ার, দ্য লেংথ অফ হুজ সাইড ইজ বি, with OA and OC as axis of coordinates, show that the equation of the circles circumscribing the square, মানে স্কোয়ারের সার্কামসার্কেল আর কি, ইজ এক্স স্কোয়ার এত। আচ্ছা, সো এখানে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস আঁকলাম। ফার্স্টে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন এখানে বলছে OA আর OC হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সেস। সো এইটা হচ্ছে ও, এই পয়েন্টটা, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তাহলে বি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের স্কোয়ার। তো এখন এটার সার্কাম সার্কেল, দ্যাট ইজ যেই সার্কেলটা এটার বাইরে দিয়ে যায় এরকম, সেটা বের করব কিভাবে? সো এটার সাইডগুলো বলছে এক একটা বি করে। আচ্ছা, সো এটা করার ওয়ে অনেকগুলো আছে। একটা হচ্ছে যে আমরা এইটা জানি যে একটা সার্কেলের ডায়ামিটারের দুইটা টার্মিনাল যদি দেওয়া থাকে,
মানে এটা তো এরকম একটা সার্কেল হবে। সো আমরা তো তার ডায়ামিটার দুইটা পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট যদি জানি, তাহলে ডেফিনেটলি সার্কেলটার ইকুয়েশন বের করে ফেলতে পারবো। সো ডায়ামিটার এই পয়েন্টটা হচ্ছে 0,0 আর এই পয়েন্ট হচ্ছে B,B। সো আমরা জানি যে ডায়ামিটারের দুইটা এন্ড যদি থাকে x1y1 আর x2y2, তাহলে ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। সো এখানে x মাইনাস x1 হচ্ছে 0, x2 হচ্ছে b, y মাইনাস y1 হচ্ছে 0, y2 হচ্ছে b। ভাইয়া এই যে ফার্স্ট হ্যাঁ লাইনটা যে লিখলাম না, হ্যাঁ, এটা কিভাবে লিখলাম আমি এটা বুঝিনি। এটা হচ্ছে একটা সার্কেলের ডায়ামিটারের দুইটা এন্ড যদি দেওয়া থাকে, তখন ওইটার ওইখান থেকে সার্কেলের ইকুয়েশনটা বের করার শর্টকাট বা ফর্মুলা হচ্ছে এইটা। ও আচ্ছা। সো এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। আর যদি ধরো এটা মনে নাই, তাহলে ম্যানুয়ালি করবা যে তাহলে সেন্টার হচ্ছে এই 0,0 আর বি এর মাঝখানের পয়েন্ট, উইচ ইজ b/2, b/2, আর এটা রেডিয়াস হচ্ছে এইটুক। 0,0 থেকে b/2 এর ডিস্টেন্স হচ্ছে b/2√2, রাইট? সো ডিস্টেন্সটা তুমি যে পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে বের করলা, দেন তুমি নর্মালি করলা যে এক্স মাইনাস b/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস b/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, উইচ ইজ b/√2 হোল স্কোয়ার। তো সেম অ্যান্সার আসবে। আচ্ছা, এরপর বলছে যে find the locus of the points of intersection of two tangents to the circle x square plus y square equals a square which are at the right angle to each other। মানে একটা সার্কেলে আমরা যেসব ট্যানজেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার, তাদের ইন্টারসেকশন পয়েন্টের তোমার ইয়া বের করতে বলছে, লোকাস। যেমন একটা পসিবল হইতে পারে এরকম, আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম এইভাবে, আর আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম এইভাবে। এরকম যত ট্যানজেন্ট বের করা যাবে তাদের লোকাস বের করতে বলছে। এটা একটু কমন সেন্স খাটায় বোঝা যায়। লোকাস মানে হচ্ছে ওরকম যত ট্যানজেন্ট টাকা যাবে সেই পয়েন্টগুলো কোন ইকুয়েশন ফলো করে, এটা বোঝা যায়। এটা অ্যাকচুয়ালি একটা সার্কেলের মতো হবে, ওই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এরকম সার্কেলের উপর থাকবে কোনো একটা। কারণ প্রত্যেকবারই দেখো, আমি যদি আবার এইখানে একটা ট্যানজেন্ট আঁকি আর এই জায়গায় আরেকটা আঁকি, তো মানে এই ট্যানজেন্টটা আঁকি, তখন ওইটা কিন্তু এইখানে একটা পয়েন্ট করবে। স্যার একটা সার্কেলের মতো আসার কথা। দেখি ওইটা আমরা মানে প্রেডিক্ট করতে পারতেছি, বাট আমরা করে দেখি। সো আমাদের এই সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। দ্যাট ইজ এটার সেন্টার হচ্ছে 0,0-তে, রেডিয়াস হচ্ছে এ। তো যত ট্যানজেন্ট এটার উপর পারপেন্ডিকুলার, সবগুলার ইন্টারসেকশনের তোমার লোকাস বের করতে বলছে। আচ্ছা, তো এখন এটা কীভাবে করা যায়? সো আমরা অ্যাজিউম করতে পারি এইভাবে যে আমাদের একটা স্ট্রেট লাইন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, ধরো একটা স্ট্রেট লাইন হচ্ছে, আচ্ছা আমি একটু চিন্তা করে নিই, ধরো মানে এক্স ওয়াই দেওয়া, এ স্কোয়ার দেওয়া, তো পারপেন্ডিকুলার টু ইচ আদার। একটু ওয়েট। আচ্ছা, সো আমরা ওই পয়েন্টটার কোঅর্ডিনেটটা অ্যাজিউম করে নিব, যেটা লোকাস বের করতে যাচ্ছি, এক্স প্রাইম আর ধরো ওয়াই প্রাইম। সো আমি যদি এক্স প্রাইম ওয়াই প্রাইমের কোনো একটা ইকুয়েশন বের করে ফেলতে পারি, দেন ওইটা যদি এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করি, তাহলে এই লোকাসটা চলে আসবে। ওকে, সো এক্স প্রাইম ওয়াই প্রাইমটা আমরা বের করব। তো এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে পাসিং কোনো একটা মানে স্ট্রেট লাইন কী হইতে পারে, ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু একটা, ধরো এইটা হচ্ছে একজন, সরি ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স প্রাইম, ধরো এইটা হচ্ছে এইজন।
এখন এইটার জন্য কি আলাদা একটা ধরবো? দরকার নাই, কারণ আমরা একটু পর যখন কন্ডিশনটা খাটাবো তখন দেখবো এম এর দুইটা ভ্যালু আসবে। সো একটা হবে এই স্ট্রেট লাইনটার আর একটা হবে এইটার, অ্যান্ড ওইখান থেকে আমি তখন বলতে পারবো, আমরা জানি দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তখন তাদের প্রোডাক্ট হচ্ছে -1। ওকে, সো আমি যে কোনো একজনেরটা অ্যাজিউম করলেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে, ওইখান থেকে আমি বাকি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এখন জাস্ট চিন্তা করো, এই একটা স্ট্রেট লাইন, এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে যায়, উইচ ইজ ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স প্রাইম। এই স্ট্রেট লাইনটা যদি আমাদের গিভেন সার্কেলে একটা ট্যানজেন্ট হয়, তাহলে ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে যে সেন্টার থেকে ওই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াসের সমান হবে। সো 0 0 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স কত? সো এই স্ট্রেট লাইনটাকে আমরা আগে একটু শেপ করে নিই। এম এক্স মাইনাস ওয়াই, এম এক্স মাইনাস ওয়াই মাইনাস এম এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম ইকুয়াল 0। সো এরকম একটা স্ট্রেট লাইনের 0 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স কত সেটা বের করার ওয়ে হচ্ছে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, আর বাকি যা আছে ওইভাবে লেখো, দেন অ্যাবসোলুট ভ্যালু সাইন, দেন রুট ওভার এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্টের স্কোয়ার। এটা হচ্ছে ওই যে পয়েন্ট থেকে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম একটা পয়েন্ট থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 স্ট্রেট লাইনের ডিস্টেন্স হচ্ছে এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ওই যে স্ট্রেট লাইনে পড়েছিলাম। আচ্ছা, সো এত এইটা ইজ ইকুয়াল টু হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন এ। সো আমরা এখান থেকে পাই, উপরে দেখো, উপরে আসতেছে অ্যাবসোলুট ভ্যালু ওয়াই প্রাইম মাইনাস এম এক্স প্রাইম, ওয়াই প্রাইম মাইনাস এম এক্স প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এ। বোথ সাইডে অ্যাবসোলুট ভ্যালু আছে, আবার এখানে মানে এখানে অ্যাবসোলুট ভ্যালু আছে, রুট ওভার আছে, বোথ সাইডে স্কোয়ার করে দাও। সো স্কোয়ার করলে আসবে ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স প্রাইম স্কোয়ার মাইনাস 2m এক্স প্রাইম ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 1। বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি আর কি। সো এই যে একটা ইকুয়েশনের মতো চলে আসছে, অ্যান্ড এটা দেখো এম স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা এম স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন এভাবে বলতে পারি যে এটা হচ্ছে এম স্কোয়ার এক্স প্রাইম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম ইন্টু মাইনাস 2x প্রাইম ওয়াই প্রাইম, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, সো এখন এইটা একটা এম এর কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা সলভ করলে আমি কিন্তু এই স্ট্রেট লাইনটার স্লোপও পাবো, এইটারও স্লোপ পাবো, কারণ দুইটাই এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে যায়। এর জন্যই এটা একটা কোয়াড্রেটিক আসছে অটো, যে দুইটা অ্যান্সার আসতে হবে এরকম। আচ্ছা, সো এখন এই দুইজনের তোমার আমরা জানি এই দুই মানে এই M1 M2 স্লোপ মানে M1 M2 প্রোডাক্ট হচ্ছে -1, কারণ তারা রাইট অ্যাঙ্গেল আছে। তাহলে আমি বলতে পারি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যে দুইটা সলিউশন তাদের প্রোডাক্টও -1, তাই না? কারণ এই দুইটা সলভ করলেই তো আমি অ্যাকচুয়ালি M1 আর M2 পাবো। আচ্ছা, সো এরকম একটা কোয়াড্রেটিকের দুইটা রুটের প্রোডাক্ট কি? দুইটা রুট, তাদের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। তো সি হচ্ছে এই যে এটা, এ হচ্ছে এটা এক্স প্রাইম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এই হচ্ছে দুইটা, ওই যে আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে পড়ছিলাম। সো এইটা হচ্ছে স্লোপটার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন। এইটা হচ্ছে -1, এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে -1। সো আমরা এখান থেকে পাবো এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার, এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়ালস 0। ইকুয়ালস 0 না, সরি, ইকুয়ালস হচ্ছে 2a স্কোয়ার। সো ওই যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের একটা ইকুয়েশন চলে আসছে। এখন এক্স প্রাইমকে তুমি এক্স দিয়ে রিপ্লেস করো আর ওয়াই প্রাইমকে ওয়াই দিয়ে রিপ্লেস করো, দেখো একটা সার্কেলের ইকুয়েশন আসছে। ওই যে যেটা বলছিলাম এই পয়েন্টটা তাহলে একটা সার্কেলের উপর থাকে, যেটার ইকুয়েশন হচ্ছে এত। যখনই তোমাকে লোকাস বের করতে বলবে তুমি ওই পয়েন্টের একটা কোঅর্ডিনেট অ্যাজিউম করবে এক্স প্রাইম ওয়াই প্রাইম, দেন এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মধ্যে কোনো একটা রিলেশন এনে লাস্টে এক্স প্রাইমকে এক্স দিয়ে আর ওয়াই প্রাইমকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিবা, তোমার লোকাসের ইকুয়েশন চলে আসবে। আর
এখানে বাকি যেগুলো করছি, প্রথমে একটা পয়েন্ট, যে পয়েন্টটা লোকাস বের করতে বলছি অ্যাজিউম করছি, ওই পয়েন্ট দিয়ে পাসিং স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখছি। ওইখানে এমটা আননোন ছিল, বাট ওরকম অ্যাকচুয়ালি দুইটা স্ট্রেট লাইন পসিবল, বুঝতেই পারতেছো, ওই সার্কেলের ট্যানজেন্ট হিসেবে। সো যখন আমি সার্কেলের ট্যানজেন্টের কন্ডিশনটা লিখলাম, বোথ সাইড স্কোয়ার করলাম, দেখলাম এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, স্বাভাবিক, কারণ ওরকম অ্যাকচুয়ালি দুইটা স্ট্রেট লাইনই পসিবল। ওইটার রুটটাই হচ্ছে একটার স্লোপ, এইটার একটা স্লোপ, আর এই আরেকটার স্লোপ। সো ওই রুট দুইটার প্রোডাক্ট, আমরা কোয়াড্রেটিকের রুটের প্রোডাক্ট জানি সি বাই এ। সো সি হচ্ছে এত আর এ হচ্ছে এত। আবার কোয়াড্রেটিকের দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ। সো এটাও তুমি বের করতে পারতো যদি লাগতো, বাট ওটা লাগে নাই। সো ওই রুট দুইটার প্রোডাক্টই হচ্ছে স্লোপের প্রোডাক্ট, উইচ ইজ -1, বিকজ তার আবার রাইট অ্যাঙ্গেল আছে। দেন ওইটাই এখানে বসাইলাম, সিম্পলিফাই করলাম, আমরা এটা আরেকটা সার্কেলের ইকুয়েশন পাইলাম। আচ্ছা, এরপর একটু ওয়েট। তোমার এটা হচ্ছে ওই যে সলিউশন অন্যভাবে করছে, এইভাবে দরকার নেই। আচ্ছা, an ice cube is floating in a flask full of water. If the ice cube melts, then the water level will be এটা হবে হচ্ছে তোমার সমান থাকবে, কারণ আমার তো ওভারঅল ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাই না? আমার তো প্রথমে যে ওয়াটার ছিল, টোটাল ভলিউম যা ছিল তোমার, আহ, ওই মানে আইসটা ওইটার ভিতরে যখন ছিল, দেখো আইসটা তো পুরোপুরি ভাসতেছে না। এই হচ্ছে ওয়াটার, এই হচ্ছে একটা আইস, এরকম আছে। তো আইসটা যদি গলেও যায়, আমার তো এখানে ম্যাসও বাড়লো না, আমার তো এখানে তোমার ভলিউমও বাড়লো না, তাই না? জাস্ট ও আগে যতটুক জায়গা অকুপাই করেছিল, এখন জাস্ট সিম্পলি ও ওইটা লিকুইড হয়ে গেছে, অ্যান্ড এখানে ওয়াটারের হাইটটা সেমই থাকবে। বুঝা গেছে? ভাইয়া, হ্যাঁ, আইস যে এটার উপর ফ্লোট করতে থাকে, কিছু পার্ট তো ওই লিকুইডের নিচে থাকে আর কিছু পার্ট আবার উপরে থাকে, তাই না? পুরোপুরি সাবমার্জড অবস্থা থাকতে পারে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা অতটা কমপ্লিট না আর কি, এটা ওরা বলে নাই যে কতটুক আহ, উপরে আছে বা কতটুক নিচে আছে। সো ওই বেসিসে তুমি এটা সেম লিখবা আর কি। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা হ্যাঁ জিনিস হচ্ছে গিয়ে যে আইস, আমরা নর্মালি জানি যে আইসের ভলিউম বেশি নেয়, বেশি জায়গা হ্যাঁ, নেয়, আইসের হচ্ছে আর মেল্ট ডেনসিটি কম। করলে এটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ডেনসিটি কম, এ কারণে ভলিউম বেশি। তাহলে যেহেতু এটা মেল্ট করবে, তাহলে হচ্ছে গিয়ে এখানে ডিক্রিজ করার কথা না ওয়াটার হ্যাঁ, লেভেল? ওইভাবে ডিক্রিজ করার কথা, বাট ওরা অ্যাকচুয়ালি অত ডিটেলসে বলে নাই, তো ওরা এর জন্য এটাকে জাস্ট অ্যাজিউম করতেছো যে আইসের আর ওয়াটারের ডেন্সিটি হচ্ছে সেম, ওরা ওই ম্যাথ বেসিসে বলছে হয়তো। বাট হ্যাঁ, এটা ডিক্রিজ হওয়াটাই একদম অ্যাকুরেট অ্যান্সার, কারণ আইসের ডেন্সিটি হচ্ছে 900 সামথিং। স্পেসিফিক্যালি কারেক্টেড ডিক্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আছে যে দ্য ভলিউম অফ আ বেলুন ইজ 0.01 মিটার কিউব ওয়েন 18 গ্রাম হিলিয়াম গ্যাস ইজ ইন দ্য বেলুন। দ্য ইন্টারনাল প্রেশার অফ দি বেলুন ইজ এত, দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য বেলুন ইজ এত। কত? সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো টি ইজ ইকুয়াল টু পিভি বাই এনআর। পি হচ্ছে 1.2 ইন্টু 10⁵, ভি হচ্ছে 0.01, এন হচ্ছে 18 গ্রাম হিলিয়াম, হিলিয়াম হচ্ছে 4 মলিক, তোমার হিলিয়াম হচ্ছে অ্যাটমিক মাস 4, সো এত মোল। আর আর হচ্ছে 8.314। আমরা যেহেতু সব এসআই ইউনিট নিয়েছি, পি কে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, ভি কে মিটার কিউব, সো এটা 8.314 হবে। সো 1.2 ইন্টু 10⁵ ইন্টু 0.01 divided by 18/4 into 8.314, so 32 পয়েন্ট এত কেলভিন আসতেছে। দাঁড়াও, পিভি বাই এনআর। আচ্ছা, ওদের অ্যান্সারটা প্রবাবলি এখানে ভুল। কেলভিনে তো এই অ্যান্সারটা আসতেছে, বাট ওদের অপশনটা নাই আর কি, বুঝছো? এটা আসে 32.07।
হয়তো ওরা কোনো একটা ডাটা ভুল দিছে, বা ওইটা যদি 12 হইতো তাহলে এটা হইতো, কোনো একটা ডাটা মিসিং, মানে একটু ভুল দিছে, এটা অপশনে ভুল। আচ্ছা, ইন কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার দ্য ডিফিউশন রেট অফ আ গ্যাস, ডিফিউশন রেট হচ্ছে ওই যে গ্রাহামস ল, দ্য ডিফিউশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট এম, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ছিল। সো এখানে আছে যে তোমার, আচ্ছা এত, আবার এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2D, যেখানে ডি হচ্ছে ডেন্সিটি। ওকে, যে মলিকুলার ম্যাস হচ্ছে 2 ইন্টু ভেপার ডেন্সিটি, ডি হচ্ছে ডেন্সিটি আর কি। সো এখান থেকে এটাও বলা যায় ইট ইজ অলসো প্রপোর্শনাল টু 1/√D। আচ্ছা, সো এটা এখান থেকে তাহলে বলা যায় অপশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ ডেন্সিটি, সি নাম্বার হবে। এটা হচ্ছে গ্রাহামস ডিফিউশন ল, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি চ্যাপ্টারে ছিল। আচ্ছা, তুমি দেখছো ডিফিউশন রেট সাম কনস্ট্যান্ট ইন্টু 1/√, পি তো ছিল না, ওইখানে তো ছিল এম অর ডি। ওই ডিটাই হচ্ছে ডেন্সিটি। আচ্ছা, এটা যদি ডেন্সিটি হয় ঠিক আছে। কনস্ট্যান্টটার এখানে কোনো স্পেসিফিক কনস্ট্যান্ট নাই, বা কনস্ট্যান্টটার কোনো নামও নাই, আমরা জাস্ট এই রেশিওটা নিয়ে কাজ করি। আচ্ছা, ইন সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার হাউ মাচ হাইড্রোজেন সালফাইড হ্যাজ দ্য সেম ভলিউম অফ 56 গ্রাম নাইট্রোজেন। আচ্ছা, সো দুইজনের ভলিউম সেম। সো উই নো ভি ওয়ান ইজ ইকুয়াল টু পিভি ইজ ইকুয়াল টু, যদি এনআরটি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু এনআরটি বাই পি। সো ভি ওয়ান ইজ ইকুয়াল টু এন ওয়ান আর, একই টেম্পারেচার আর প্রেশার, সো এন ওয়ান আর টি বাই পি ইজ ইকুয়াল টু এন টু আর টি বাই পি, যেহেতু টেম্পারেচার আর প্রেশার সেম, বোথ সাইড থেকে আর টি বাই পি আর টি বাই পি কাটো, সো এন ওয়ান সমান এন টু। সো দুইজনের মোল নাম্বার সেম। সো নাইট্রোজেন আছে হচ্ছে 56 গ্রাম, সো নাইট্রোজেনের মোল নাম্বার হচ্ছে 56 বাই, নাইট্রোজেন হচ্ছে 28 মলিকুলার ম্যাস। হাইড্রোজেন সালফাইড আছে ধরো এক্স গ্রাম, হাইড্রোজেন সালফাইডের মলিকুলার ম্যাস হচ্ছে 34, সালফারের 32 আর হাইড্রোজেন হচ্ছে 2। সো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 34 ইন্টু 56/28, which is 68. সো অপশন হবে বি। মোল ইকুয়াল, কারণ এই যে ভলিউম ইকুয়াল, অ্যাভোগাড্রোস ইয়া। আচ্ছা, ভলিউম অ্যান্ড ডেন্সিটি ইজ প্রপোর্শনাল ফর অল গ্যাসেস অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ভলিউম অ্যান্ড মোল, ওইটাই হচ্ছে ওই যে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, দ্যাট ইজ প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট হলে এই যে দেখো এইগুলো কাটা যায়, সো তখন বলা যায় যে এই মোল নাম্বার হচ্ছে ভলিউমের প্রপোর্শনাল, যত ভলিউম বেশি যেই গ্যাসের তার মোল নাম্বার তত বেশি। আচ্ছা, হোয়াট ইজ দ্য 7th নাম্বার অফ 41th লাইন অফ প্যাসকেলস ট্রায়াঙ্গেল? আচ্ছা, সো প্যাসকেলস ট্রায়াঙ্গেলের ফার্স্ট লাইন হচ্ছে 1, তারপর হচ্ছে 1 1। ওকে, এন ইজ ইকুয়াল টু 0-র জন্য এটা, এন ইজ ইকুয়াল টু যখন, মানে প্যাসকেলস ট্রায়াঙ্গেল হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর এক্সপেনশনে যে কোফিশিয়েন্টগুলো তার সেইটার লিস্ট আর কি। তাহলে এন ইজ ইকুয়াল টু 2 হলে এটা হচ্ছে 1 2 1, এরকম একটা ট্রায়াঙ্গেল হয়। সো এইটা বের করার ওয়ে হচ্ছে যে যত নাম্বার লাইন, দেখো আমরা যদি ধরো এন ইজ ইকুয়াল টু 3 বলি, মানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 3, এটা হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, দ্যাট ইজ কোফিশিয়েন্ট হচ্ছে 1 3 3 1। আসলে এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে আমরা বাইনোমিয়াল তো শিখছি, এটা হচ্ছে 0c0, এটা হচ্ছে 1c0, এটা হচ্ছে 1c1, এটা হচ্ছে 2c0, এটা হচ্ছে 2c1, এটা হচ্ছে 2c2, এটা হচ্ছে 3c1, এটা হচ্ছে 3c2, এটা হচ্ছে 3c3, সরি এটা 3c0, এটা 3c1, এটা 3c2 আর এটা 3c3। সিকে এভাবে লিখতে পারো, উপরে নিচে জাস্ট লিখে দিলেই ওইটা সি বোঝায়। আচ্ছা, সো দেখো 3 নাম্বার লাইনে, সরি 4 নাম্বার লাইনে আমি 3 এর কোফিশিয়েন্টগুলো, 3 এর সি গুলা লিখতেছি।
সো 41 নাম্বার লাইনে আর আরেকটা জিনিস দেখো, প্রথমটায় হচ্ছে এখানে 0, সেকেন্ডটায় এখানে 1, থার্ডটায় এখানে 2। সো আমরা এভাবে বলতে পারি 4 নাম্বার লাইনে যদি এই উপরেরটা 3 হয় তাহলে 41 নাম্বার লাইনে উপরেরটা 40, এক কম। আর তোমার সেভেন্থ মানে এইখানে যেমন থার্ড নাম্বারের যদি নিচে 2 হয়, যখন থার্ড নাম্বার একটা রোতে তখন এটা হচ্ছে 2। সো যখন সেভেন্থ নাম্বার তখন এটা হবে 6। সো অ্যান্সার হচ্ছে 40C6। ওকে, এটা জাস্ট তোমার আর কি ওই কোফিশিয়েন্টটা বের করা আর কি, 40C6। আচ্ছা, এখানে ওই সার্কেলটার ওই লেস দ্যান সাইনটা দিলে একটা ইনইকুয়ালিটি বোঝায়, যেটা ওই পুরো সার্কেলটার রিজিয়নটার একটা কালার দিছে আর কি, জাস্ট কালারিংয়ের জন্য। ওইটা ইকুয়ালটা দিলে তুমি সার্কেলটা পাবা। আচ্ছা, আর এরপর হচ্ছে x+1 হোল স্কোয়ার ইকুয়ালস 12y+4, এরকম একটা প্যারাবোলার তোমার এমন কর্ডের ইকুয়েশন বের করো যার মিড পয়েন্ট হচ্ছে অরিজিনে। একটা প্যারাবোলার এমন সব কর্ডের ইকুয়েশন বের করো যার মিড পয়েন্ট হচ্ছে অরিজিন। সো ধরো এই হচ্ছে আমাদের প্যারাবোলা। সো এটার এমন একটা কর্ড বের করো যেটার মিড পয়েন্ট হচ্ছে অরিজিন, দ্যাট ইজ ধরো এই একটা কর্ড, এটা মিড পয়েন্ট হচ্ছে 0, 0। আর প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে x+1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু y+4। আচ্ছা, সো কীভাবে করা যায়? সো আমরা এইভাবে করতে পারি, মানে এটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দিয়ে অ্যাকচুয়ালি এটা ডিরেক্টলি করে ফেলা যায়। যে এইখানে এই যে একটা স্ট্রেট লাইন, আমি 0, 0 দিয়ে পাসিং সব স্ট্রেট লাইনের ইকুয়েশন নিব, দেন ওইটার সাথে এইটা সলভ করব, যে দুইটা ইন্টারসেকশন পাবো সেইটার মিড পয়েন্ট, সেই দুইটার মিড পয়েন্ট হচ্ছে আবার 0, 0। ওইটা হচ্ছে এখানে বেস্ট ওয়ে, তুমি ওইভাবে করলে দেখবা সবচেয়ে ইজিলি করতে পারতেছো। আচ্ছা, এটার আমরা আচ্ছা এটা এইভাবেই থাকুক। সো আমরা 0, 0 দিয়ে পাসিং স্ট্রেট লাইন জানি y ইজ ইকুয়াল টু mx, ওইটার সাথে এটা সলভ করি, তাহলে দুইটা পয়েন্ট আসবে। সো আমরা দেখি সলভ করার পর কি আসে। x+1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু mx+4। সো আমরা পাবো x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 12mx প্লাস 48। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে তুমি যদি কোয়াড্রেটিক সলভ করতে যাও বেশ মেসড আপ একটা অবস্থা ক্রিয়েট হবে। দেন ওই দুইটার আবার মিড পয়েন্ট নেওয়া, তারপর সমস্যা হবে না। কারণ হচ্ছে কি, যে আমরা এখান থেকে যদি এক্সটা বের করে ফেলতে পারি, এই দুইটার এক্স মানে এই দুইটা পয়েন্টের আসলে আমরা এক্স পাচ্ছি, তাই না? কারণ এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন হচ্ছে এই দুইটা এক্স, কারণ আমি এইটার সাথে এটাকে সলভ করতেছি। আমরা কিন্তু এটা জানি এই দুইটা মানে এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, x1 প্লাস x2 এর মিড পয়েন্ট হচ্ছে 0, দ্যাট ইজ x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0, আর x1 প্লাস x2 ইকুয়াল 0, দ্যাট ইজ দুইটা রুটের সাম হচ্ছে 0, পলিনোমিয়ালের আইডিয়া। সো এইভাবে চিন্তা করা যায় যে এটা x² প্লাস x ইন্টু 2 মাইনাস 12m প্লাস 1 মাইনাস 48 উইচ ইজ মাইনাস 47 ইকুয়ালস 0। সো এইটার থেকে এইটা সলভ করলেই আমরা কিন্তু আসলে এই দুইটা পয়েন্টের এই যে x1 x2 পাবো। এখন এই x1 x2 সাম হচ্ছে 0। সো দুইটা রুটের সাম সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি হচ্ছে এই যে এটা, এ হচ্ছে 1, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 12m মাইনাস 2। সো আমরা এখান থেকে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলতে পারি 12m মাইনাস 2 ইকুয়াল 0, সো m ইজ ইকুয়াল টু 16। সো আমরা তাহলে ওইটা পেয়ে গেলাম y ইজ ইকুয়াল টু 1/6x, অর x ইজ ইকুয়াল টু 6y।
দেখি এটা হয়েছে কিনা। এটা হচ্ছে x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু ওয়াই প্লাস ফোর, আর আমরা যেটা বের করছি এক্স ইজ ইকুয়াল টু 6y। দেখো আসলেই এমন একটা কর্ড পাইছি, এই যে একটা কর্ড যেটা মিড পয়েন্ট হচ্ছে এই যে 0 0। ওকে, সো এটা ম্যানুয়ালি সলভ করেই বের করতে পারবা। আবার বলি, তুমি প্যারাবোলাটার সাথে 0 দিয়ে পাসিং একটা জেনারেল ইকুয়েশন লেখো y ইজ ইকুয়াল টু mx, সলভ করো। সলভ করলে অ্যাকচুয়ালি এইটা আর এই পয়েন্টটা পাবা। সলভ করতেছি এক্স এর জন্য, সো আমরা এটার এক্স অ্যাপসিসা আর এটার এক্স অ্যাপসিসাটা এই কোয়াড্রেটিকটা সলভ করে পাবো। আর সলভ করার দরকার নেই, কারণ আমি আগে থেকেই জানি ওই দুইটার সামেশনের হাফ হচ্ছে 0, কারণ মিড পয়েন্ট যেভাবে বের করি x1 প্লাস x2/2 ওইটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 0। সো দেন আমি এটা লিখতে পারি অ্যান্ড এম এর ভ্যালু আসে এত। আচ্ছা, এরপর এবিসি হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো এটা দুইটা ভার্টেক্স দেওয়া আছে, বলছে সার্কাম সার্কেল বের করো। একটা সার্কেল, তার ভিতরে একটা এরকম এবিসি একটা তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এ হচ্ছে 2,0, বি হচ্ছে 6,0, আর টার্গেট হচ্ছে এটার সার্কাম সার্কেলের ইকুয়েশন বের করা। আচ্ছা, তো কীভাবে করা যায়? সো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তোমার যে সেন্ট্রয়েড বা এই যে মাঝখানের যে পয়েন্টটা, ওইটাই কিন্তু তার সার্কাম সেন্টারও, তাই না? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে এই একটা অ্যাডভান্টেজ যে ওর এই পয়েন্টটাই হচ্ছে ওর সব, ইন সেন্টার বলো সার্কাম সেন্টার বলো সব এইটাই। সো আমরা এইটা যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এই পুরো সার্কেলটা বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, সো আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই যে ইন সেন্টার আছে, তারপরে সেন্ট্রয়েড আছে, তারপরে আবার অর্থ সেন্টার আছে, এগুলা হচ্ছে কি আমি কনফিউজ হয়ে যাই। ও আচ্ছা, এখানে সার্কাম সেন্টার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এই যে বাইরের যে সার্কেলটা তার তিনটা ভার্টেক্সকে টাচ করে যায় সেটার সেন্টার, এটা হচ্ছে সার্কাম। তারপর ইন সেন্টার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল যদি ড্র করতে চাও, সেটা বের করার ওয়ে হচ্ছে তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে হাফ করবা। সো প্রত্যেকটা অ্যাঙ্গেলে যদি বাইসেক্টর রাখো তাহলেই তুমি ইন সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, ওইটা তখন ইন সেন্টার হবে। আর সার্কাম সেন্টার বের করার ওয়ে হচ্ছে প্রত্যেকটা লাইনের মিড পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার রাখবা, তাহলে তুমি সার্কাম সেন্টার পাবা। তারপর ইন সেন্টার গেল। অর্থ সেন্টার হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার রাখবা অপোজিট সাইডের উপর, ওইটা হচ্ছে তোমার অর্থ সেন্টার। আর সেন্ট্রয়েড হচ্ছে প্রত্যেকটা সাইডের তুমি মিডিয়ান রাখবা, ওইটা হচ্ছে মিডিয়ান আঁকবো মানে হচ্ছে কি হ্যাঁ ওই যে ভার্টেক্স আর ওই যে ওই বাইসেক্ট করবে আর কি জাস্ট। হ্যাঁ ভার্টেক্স আর সাইডের মিড পয়েন্ট ওইটা কানেক্ট করবা, তাহলে এটা হচ্ছে তোমার সেন্ট্রয়েড। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি ওরকম একটা অ্যাডভান্টেজ আছে যে 20, এটা 60। আচ্ছা, বাট মেন কথা হচ্ছে আগে সি লাগবে। আর অ্যাকচুয়ালি এই পয়েন্টটা না দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। আগে আমরা সিটা বের করি। ওকে, সো সি কীভাবে বের করব? সো একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো আমরা যদি একটু কোঅর্ডিনেট অ্যাক্সেসে আঁকি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে 20 পয়েন্ট আর একটা হচ্ছে 60। একটা এইখানে আর একটা এইখানে। সো আরেকটা পয়েন্ট এই পাশে হইতে পারে, আবার এই পাশে হইতে পারে। তো আমি অ্যাজিউম করে নিব যে এটা 2,0
এটা 6,0, এটা ধরো এটা হচ্ছে ধরো x, y। সো আমরা দেখি x y এর ভ্যালু কত আসে। সো এটা থেকে এটার ডিস্টেন্স আর এটা থেকে এটার ডিস্টেন্স সেম। সো x minus 2 whole square plus y square is equal to x minus 6 whole square plus y square। y square কাটো, এখান থেকে আসে x square minus 4x plus 4 is equal to x square minus 12x plus 36। x square কাটো, এখান থেকে পাওয়া যাবে তোমার 8x is equal to 32, x is equal to 4। সো x এর ভ্যালু পেয়ে গেছি 4। এবার y পাওয়ার জন্য আমরা এই ডিস্টেন্সটা জানি, এটা হচ্ছে 4, আর এইটাও কিন্তু 4ই হবে। সো y পাওয়ার জন্য 4, y থেকে 2, 0 ডিস্টেন্স হচ্ছে 4, এই কন্ডিশনটা খাটাবো। সো 4, y থেকে 2, 0 ডিস্টেন্স হচ্ছে 4 minus 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার রুট হচ্ছে 4। সো এখান থেকে আসে 4 প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, y ইজ ইকুয়াল টু 2√3 প্লাস মাইনাস 2√3। সো এই একটা হচ্ছে 2√3 আর এই পাশেরটা হচ্ছে 4 minus 2√3। তো এবার তুমি 3টা পয়েন্ট জানো, সিম্পলি এখান থেকে ওদের ওই 3টা পয়েন্ট দিয়ে পাসিং সার্কেলটা বের করবা। খুবই ইজি। তুমি সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন নাও, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। 3টা পয়েন্টকে বসাও, একবার 2 0 বসাও, তাহলে আসবে 4 প্লাস 0 প্লাস 4g প্লাস c ইকুয়াল 0, ইকুয়েশন 1। একবার 6 0কে বসাও, 36 প্লাস 0 প্লাস 12g প্লাস c ইকুয়াল 0, ইকুয়েশন 2। আর একবার তুমি 4 প্লাস মাইনাস 2√3 বসাও, প্লাস মাইনাস বসাইতে হবে। তো এখানে তুমি 4 যদি বসাও 16, আর প্লাস মাইনাস 2√3 যদি বসাই তাহলে এখান থেকে আসবে 12, এখানে আসবে 8g, এখানে প্লাস মাইনাস 2√3 বসাইলে আসবে প্লাস মাইনাস 4√3f প্লাস c ইকুয়াল 0। এবার 3টা ইকুয়েশন সলভ করতে হবে, বাট সলভ করার সময় একবার প্লাস ধরে করবে, একবার মাইনাস ধরে করবে, তাহলে 2টা অ্যান্সার আসবে। সো আমরা ইকুয়েশন মোডে যাই। 2, এখানে GFC এইভাবে চিন্তা করবো, জি এর কোএফিসিয়েন্ট 4, এফ এর কোএফিসিয়েন্ট 0, সি এর কোএফিসিয়েন্ট 1, কনস্ট্যান্ট ওই পাশে গেলে -4। এখানে জি এর কোএফিসিয়েন্ট 12, এফ এর কোএফিসিয়েন্ট 0, সি এর কোএফিসিয়েন্ট 1, কনস্ট্যান্ট ওই পাশে গেলে -36। আর এখানে জি এর কোএফিসিয়েন্ট 8, এফ এর কোএফিসিয়েন্ট আমি প্লাস ধরে করতেছি 4√3, আর সি এর কোএফিসিয়েন্ট 1, আর 16 প্লাস 12 ওই পাশে গেলে -28। সো আমরা এখান থেকে GFC এর ভ্যালু পাবো। জি এর ভ্যালু -4, এফ এর ভ্যালু অ্যাকচুয়ালি খুব ভালো আসে নাই আর কি। সো এটা অ্যাকচুয়ালি, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এরকমই ভ্যালু আসবে। ওই তোমাদের ওই সলভেও দেখো রুট টুট আছে। তো এখন এটা অ্যাকচুয়ালি কিছু করার নাই, যেহেতু এরকম আসছে তুমি এইটাই লিখবা, এফ ইজ ইকুয়াল টু -1.15 সামথিং, আর সি এর ভ্যালু বের করবা 12, আবার একবার মাইনাস ধরে সলভ করবা, এখানে একবার মাইনাস দিবা, যে -4√3। তখন দেখবা জি এর ভ্যালু আবার কত আসে, -4, এফ এর ভ্যালু এবার আসবে এটা প্লাস, সো এটা প্লাস মাইনাস, আর সি হচ্ছে অ্যাগেন 12। এই ভ্যালুগুলো জাস্ট এইখানে আবার বসাবা, তাহলে সার্কেলটা পেয়ে যাবা। ওরা যেভাবে করছে ওইভাবে দরকার নেই, ওকে। ওদের আইডিয়াটা সহজ। এটা হচ্ছে ওই যে বললাম সেন্ট্রয়েডটাই হচ্ছে এবার সার্কামসেন্টারও ইনসেন্টারও সবই। সো তুমি সি বের করলা, সি হচ্ছে 4, প্লাস মাইনাস 2√3। দেন সার্কামসেন্টার বের করতে পারবা,
সার্কামসেন্টার হচ্ছে 6 প্লাস 2 প্লাস 4 উইচ ইজ 12 ডিভাইডেড বাই 3, সো সেন্টার হচ্ছে 3 কমা 0 প্লাস 0 প্লাস 2 রুট 3 divided by 3, that is plus minus 2 by root 3. So center হচ্ছে 3 comma plus minus 2 by root 3. আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এই যে কোনো একটা পয়েন্ট থেকে ডিস্টেন্স মেজার করবা, ধরো 2 0 থেকে ডিস্টেন্স হচ্ছে যত, সো ইকুয়েশনটা হবে x minus 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস 2 বাই রুট 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। আর হচ্ছে 3 থেকে মানে 3 কমা এত থেকে 2 কমা 0 ডিস্টেন্স উইচ ইজ 1 স্কোয়ার প্লাস 2 বাই রুট 3 স্কোয়ার, এটা রুট তার আবার স্কোয়ার। সো এইভাবেও করতে পারো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এমন একটা প্যারাবোলার ইকুয়েশন বের করো যার তোমার ফোকাস হচ্ছে অরিজিন আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 হচ্ছে ওর তোমার ভার্টেক্সের উপর ট্যানজেন্ট আর কি। সো প্যারাবোলা যেহেতু এরকম আমরা একটা ড্রয়িং করে ফেলি, এইটা হচ্ছে সেই লাইনটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এই হচ্ছে সেই লাইন। আর তার এই যে ফোকাস হচ্ছে এই যেটা উইচ ইজ 0,0। সো বাকিটুকু আমরা পারবো, আমাদের তো জাস্ট একটা কনিকের ইকুয়েশন বের করতে তার ফোকাস আর ডিরেক্ট্রিক্স জানলেই হয়। ওকে, তা এই প্যারাবোলার ক্ষেত্রে সো দেখো ডিরেক্ট্রিক্সটা ডেফিনেটলি এই লাইনের প্যারালাল একটা লাইন। আচ্ছা, এই পয়েন্ট অফ 0,0 এইটা থেকে এটা 0,0, তাহলে দেখো এইটা যদি 0,0 হয়, এইটা থেকে এই ডিস্টেন্সটা কত? 0 0 থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 2 এর ডিস্টেন্স কত? তো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 বা এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0, এখানে 0 0 বসাই আসবে রুট 2। এই ডিস্টেন্সটা হচ্ছে রুট 2। ওকে, তাহলে এইটাও রুট 2, এটাও রুট 2 হবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা এখান থেকে ওই তোমার পয়েন্টটা বের করলাম, মানে ডিস্টেন্সটা বের করলাম। সো এখন আমাদের এই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি হবে? ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা বের কর, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স তো দরকার নেই, আমি এটা ছাড়াও করতে পারবো, এটা বের না করেও হবে। দেখো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা হবে তোমার এরকম, মানে এই অ্যাক্সিসটার ইকুয়েশন কত হবে এটা আগে বের করি, তাহলে সুবিধা হবে কি আমি এই পয়েন্টটা পেয়ে যাব। আচ্ছা, অ্যাক্সিসটার ইকুয়েশন হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 2 এর উপর পারপেন্ডিকুলার আর 0 0 দিয়ে পাসিং, উইচ ইজ ওই যে কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ আর মাঝখানে একটা মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, দেন ওইটাকেই আবার এখানে লেখো, এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, কারণ 0 0 দিয়ে পাসিং। স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা দেখছিলাম। সো এটা আসে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটার ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। এইটার সাথে যদি এইটা সলভ করো তাহলে এই পয়েন্টটা পাবা, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, যদি এখানে ওয়াই বসাও 2y ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1, এই পয়েন্ট হচ্ছে 1,1। আচ্ছা, তাহলে এইটা কত? এটা যদি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হয়, দেখো আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে এইটার আর এইটার মিড পয়েন্ট হচ্ছে এটা। সো এক্স প্রাইম প্লাস 0 বাই 2 ইজ ইকুয়াল টু 1 আর এক্স প্রাইম ইজ ইকুয়াল টু 2, আর ওয়াই প্রাইম প্লাস 0 বাই 2 ইজ ইকুয়াল টু 1, সো ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু 2। সো এই পয়েন্টটা হচ্ছে 2,2। সো এখন বের করতে হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এর প্যারালেল আর 2,2 দিয়ে পাসিং স্ট্রেট লাইন কোনটা, উইচ ইজ এক্স প্লাস ওয়াই। দেন এক্স প্লাস ওয়াইকে এই পাশে আবার লিখবা, বাট এক্সের জায়গায় লিখবা এইটার এক্স, ওয়াইয়ের জায়গায় লিখবা এটার ওয়াই। সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। সো আমাদের ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। প্যারাবোলার ইসেন্ট্রিসিটি 1। সো আমাদের এই কনিকের ইকুয়েশন হবে বা প্যারাবোলার ইকুয়েশন হবে ওয়াই মাইনাস এক্স মাইনাস 0 স্কোয়ার, এই যে পিএস ইজ ইকুয়াল টু ইপিএম। সো পিএস হচ্ছে এত, এটা ইজ ইকুয়াল টু পিএম। পিএম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 4 থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, উইচ ইজ এক্স প্লাস ওয়াই মাইনাস 4 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার।
সো আমরা প্যারাবোলার ইকুয়েশন পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, or 2x square plus 2y square is equal to x square plus y square plus 16 plus 2xy minus 8x minus 8y. সো এরপর এটাকে সিম্পলিফাই করলেই অ্যান্সারটা চলে আসবে। ওরা যেভাবে করছে ওইভাবে করার দরকার নেই। আচ্ছা, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, এরপর বলছে যে অ্যাক্সিস দুইটা থেকে এই সার্কেলটা যে পোর্শনটা কাট করে সেইটাকে ডায়ামিটার হিসেবে চিন্তা করে আমি যদি আরেকটা সার্কেল আঁকি, দুইটা সার্কেল আঁকি, তখন ওই দুইটা সার্কেলের তোমার ইন্টারসেকশন বের করো। আবার বলি, টু সার্কেলস আর ড্রন টেকিং দ্য ইন্টারসেপ্টস ফ্রম দি অ্যাক্সেস। আচ্ছা, দ্যাট ইজ এরকম, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমাদের যে গিভেন সার্কেলটা তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0। এখানে c0 যেটা সাজেস্ট করে আমাদের গিভেন সার্কেলটা অরিজিন দিয়ে পাসিং, ইট ইজ এরকম একটা সার্কেল। সো এটার এই যে অ্যাক্সিস ইন্টারসেপ্ট সেইগুলোকে আমি ডায়ামিটার হিসেবে চিন্তা করে দুইটা সার্কেল আঁকছি। এখানে একটা সার্কেল আঁকছি, আর এই জায়গায় আরেকটা সার্কেল আঁকছি। সো এই দুইজনের ইন্টারসেকশন কত? একটা ডেফিনেটলি অরিজিন, বাট এইটা বের করা আলাদাভাবে করতে হবে ম্যানুয়ালি। আচ্ছা, সো এখন তোমার ফার্স্টে বের করতে হবে যে এই দুইটা সার্কেলের ইকুয়েশন কি। আমরা যেভাবে করতে পারি ইউজুয়ালি, আমরা দুইটা ইকুয়েশন দ্বারা করাবো, দেন ওই দুইটাকে সলভ করব ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য। তো এবার দেখো, এই সার্কেলটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্টকে ডায়ামিটার ধরে বের করা। সো এই পয়েন্টটা 0 0, আর এটা কত ওইটা বের করব হচ্ছে আমরা যদি এই সার্কেলে আমরা জানি যে তোমার এক্স অ্যাক্সিস থেকে কাট করা পোর্শন হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে কাট করা পোর্শন, তোমার 2g স্কোয়ার মাইনাস সি। সো লেন্থটা হবে এরকম, যে মানে এই কোঅর্ডিনেটটা হবে এরকম, যেটা হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও, এটা অ্যাকচুয়ালি এভাবে করা যায় যে এক্স অ্যাক্সিস আর এই গিভেন সার্কেলের যত জেনারেল ইকুয়েশন হয় ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে, সেইটার কোনগুলোর সেন্টার এর অর্ডিনেট 0, তাহলেই বের হবে। আচ্ছা, আর একটু ইজিলি করি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর গিভেন ইকুয়েশন তো দেওয়াই আছে। এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায় যত সার্কেল হয়, সেটার জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস কে ইন্টু ওয়াই ইকুয়াল 0। এই যে এটা ওয়াই যেহেতু, এখন এইটার সেন্টারের অর্ডিনেট হচ্ছে 0 হবে, কারণ ওইটা এক্স অ্যাক্সিসের উপর, কারণ যেহেতু এই লাইনটাই ডায়ামিটার। সো এইটার সেন্টার কত? এখান থেকে আমরা যদি একটু আলাদা করি, এখানে ওয়াই এর কোফিশিয়েন্টটা এবার একটু চেঞ্জ হয়েছে, 2f প্লাস কে। আচ্ছা, সো এটার সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে 2g বাই মাইনাস 2, কমা 2f প্লাস কে বাই মাইনাস 2। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা হচ্ছে 0। সো 2f প্লাস কে বাই মাইনাস 2 ইকুয়াল 0, অর কে ইজ ইকুয়াল টু মাইনাস 2f। ওকে, সো কে হচ্ছে মাইনাস 2f, আর তাহলে এইটা কত? এটা হচ্ছে মাইনাস 1। সো আমরা বলতে পারি এই সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, অ্যান্ড ওইটাও মানে এইখানে জাস্ট কে এর ভ্যালু বসাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কে যদি মাইনাস 2f বসে এটা 0 হয়।
সো এটা আসবে 2gx ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে এই সার্কেলটার ইকুয়েশন। সিমিলারলি এটাও যদি বের করো, এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। এটা সো এখন আমরা এই সার্কেলটা মুছে দেই, এটাও মুছে দেই। এখন আমাদের দরকার হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্টটা। সো এই দুইটাকে সলভ করলে আমরা এটা পাবো। সো সলভটা তুমি ডিরেক্টলি দুইটা কোয়াড্রেটিক সলভ করা একটু টাফ। সো বেস্ট অপশন হচ্ছে যে তুমি এখান থেকে এই ওদের কমন কর্ডটা বের করো। কর্ডটা বের করলে ওইটা একটা লাইন আসবে, দেন ওই লাইনটার সাথে যে কোনো একটা সার্কেলকে সলভ করো। কারণ দেখো, তুমি যদি কমন কর্ডটা বের করো, দেন একটা সার্কেলকে ধরো মুছে ফেললা, এখন যদি এইটার সাথে ওই সার্কেলের সলিউশন করো বা সলভ করো, তাহলে কিন্তু ওই দুইটা পয়েন্টই আসবে। সো এখানে কমন কর্ডটা কত, একটা থেকে আরেকটা সাবট্র্যাক্ট, ওই যে আগের বার দেখাইছিলাম, এটা হচ্ছে fy মাইনাস gx ইকুয়াল 0 আর fy ইজ ইকুয়াল টু gx। এইটা হচ্ছে কমন কর্ডের ইকুয়েশন। সো এখন এই কমন কর্ডের সাথে আমি আবার আমার এই সার্কেলটাকে ধরো সলভ করলাম, তাহলে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট আসবে। এটা সলভ করবো কীভাবে, ওয়াই এর ভ্যালু বসাই দিই, ওয়াই বা এক্স এর ভ্যালু বসাই দিই, এক্স ইজ ইকুয়াল টু fy বাই জি। সেটা যদি এখানে বসাও, এফ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। সো এটা একটা কোয়াড্রেটিক। এখান থেকে তোমার ওয়াই বের করো, ওয়াই ইজ ইকুয়াল টু কোয়াড্রেটিকের যে ফর্মুলা মাইনাস বি। আচ্ছা, এখানে ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে 0, একটা হচ্ছে 0 আর একটা তুমি বের করতে পারবা এভাবে ওয়াই কেটে দিয়ে। সো ওয়াই ইজ ইকুয়াল টু আসবে মাইনাস 2f ডিভাইডেড বাই 1 প্লাস এফ স্কোয়ার বাই জি স্কোয়ার। সো ওয়াই এর দুইটা ভ্যালু। সিমিলারলি তুমি এক্স এরও দুইটা ভ্যালু বের করতে পারবা, এইখানে ওয়াই এর ভ্যালু বসায়। এক্স এর একটা ভ্যালু 0, সো এই যে সেই পয়েন্টটা 0,0, আর আরেকটা হচ্ছে এখানে এফ বাই জি বসাও, তাহলে মাইনাস 2f স্কোয়ার বাই জি বসলে এখানে এফ স্কোয়ার বাই জি, এই হচ্ছে 1 প্লাস এফ স্কোয়ার বাই জি স্কোয়ার। উপরে নিচে জি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে এরকম আসে, বাট এটা আননেসেসারি আর কি। সো এইটা একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট, জাস্ট সলভ করা আর কি। আচ্ছা, এরপর বলছে যে একটা কনিকের সেন্টার ইকুয়েশন আর অ্যাক্সিস ইকুয়েশন বের করো। আচ্ছা, এই কনিকটা আগে কী টাইপের সেটা আগে দেখি। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 6x প্লাস 3y প্লাস 4xy প্লাস 3 ইকুয়াল 0। সো কনিকের চেক করতে হয় হচ্ছে এরকম যে এইচ স্কোয়ার আর এক্স স্কোয়ার ভ্যালু তোমার করতে হয়, মানে সরি, এইচ স্কোয়ার আর এ বি এর ভ্যালু কম্পেয়ার করতে হয়। যদি এইচ স্কোয়ার লেস দ্যান এ বি আসে, তখন এটা হচ্ছে ইলিপস। এইচ স্কোয়ার ইকুয়ালস এ বি আসলে এটা হচ্ছে প্যারাবোলা, আর এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি আসলে এটা হচ্ছে হাইপারবোলা। সো আগে দেখি এটা কোন টাইপের। সো এইচ হচ্ছে এখানে, এটা হচ্ছে 2h, সো এইচ হচ্ছে 2, সো 2 স্কোয়ার, আর এ বি হচ্ছে 1 ইন্টু 4 which is 4। সো আমরা এখান থেকে পেলাম দুইটাই ইকুয়াল, সো এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। সো এটার তোমার প্যারাবোলা যেহেতু, তাহলে তার ফোকাস আর হচ্ছে আমরা পাবো, তোমার ফোকাসটা পাবো আর হচ্ছে ওর অ্যাক্সিসটা বের করতে পারবো আর কি। সো এটা কীভাবে করা যায়, এটা করতে পারবো এভাবে, আমাদের ট্রাই করতে হবে এটাকে সামহাও একটা স্কোয়ার টার্মে আনা যায় কিনা। যেমন দেখো, এটা এক্স স্কোয়ার আছে, এইটাকে 2y স্কোয়ার লেখা যায়, এটা হচ্ছে 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স ইন্টু 2y। সো আমরা এই টার্মগুলো নিয়ে একটা স্কোয়ার টার্ম ফর্ম করতে পারি, যেটা হচ্ছে এক্স প্লাস 2y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x মাইনাস 3y মাইনাস 3। সো এইটা আমাদের একটা তোমার এই প্যারাবোলাটার ইকুয়েশন। ওকে, তো এখন এই প্যারাবোলার
সেন্টার তো অ্যাকচুয়ালি হয় না, এটার হচ্ছে ফোকাস হয়। সো আমরা এই ফোকাসটা যদি বের করতে পারি আর অ্যাক্সিসটা বের করতে পারি তাহলেই হবে। তো এইটার অ্যাক্সিস কীভাবে বের করব? সো এই টাইপের কনিক অ্যাকচুয়ালি তোমার এগুলো হচ্ছে ইনক্লাইন্ড কনিক, মানে এগুলো অ্যাক্সিস প্যারালাল না, এগুলো এরকম থাকে, দ্যাট ইজ একটু বাঁকানো থাকে। এটা এই যে আমরা নর্মালি ইউজুয়াল স্ট্যান্ডার্ড ফর্ম যেগুলোকে পড়ি ওইটার মতো না। তো এইটার জন্য একটা আলাদা থিওরি আছে যে এই টাইপের কনিকগুলোকে আমরা যদি বের করতে চাই ওদেরকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হয়। স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য ওদের অ্যাক্সিস ট্রান্সফরমেশন বলতে একটা থিওরি আছে, যে আমরা এই প্যারাবোলাগুলোকে রোটেট করাবো, রোটেট করে এক্স অ্যাক্সিসের প্যারালাল করব। তখন আমি ওইখান থেকে কম্প্যারিজন করে আবার ওই পয়েন্টগুলো বের করতে পারবো। বাট এইটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, বুঝতে পারছো? এটা আগে ছিল। সো এই টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা কখনো ফেসও করবো না, কোথাও আসবেও না। মানে তুমি কখনো এরকম কোনো প্যারাবোলার কোশ্চেন পাবা না যেখানে এক্স ওয়াই আছে। ওকে, এক্স ওয়াই টার্ম ওইগুলো, এই এক্স ওয়াই যখনই থাকে ওই টাইপের প্যারাবোলাগুলাই হচ্ছে এরকম ইনক্লাইন্ড, মানে অ্যাক্সিসের প্যারালাল না, ওরা হচ্ছে বাঁকানো। ওকে, সো এখান থেকে ফার্দার আর তুমি বের করতে পারবে না কিছু উইদাউট অ্যাক্সিস ট্রান্সফরমেশন, বাট ওইটা বেশ কমপ্লেক্স থিওরি আর কি। ওই যে ওরা এখানে অত কিছু করেও নাই, ওরা জাস্ট সিম্পলি ফিগারটা ড্র করছে। তুমি যদি গ্রাফ ড্র করো তাহলে বুঝতে পারবা, বাট গ্রাফ তো ড্র করা যাবে না আর কি। সো এটা আমরা আর এই পর্যন্তই রাখি। এটা অ্যাকচুয়ালি ফার্দার তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে না। ওরা যেটা করছে অ্যাক্সিসটা বের করছে এখান থেকে, বাট ফোকাসটা আর ওইভাবে বের করা যায় না। আচ্ছা, তো এরপর আছে যে এটা তো এই যে করলাম, তোমার একটা পয়েন্ট থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল 0 সার্কেলের উপর ড্র করা সব ট্যানজেন্টগুলো হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাট ইজ ওই যে আগের মতো। এই একটা ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট, এই হচ্ছে আমাদের পয়েন্ট পি। সো এইটার লোকাস বের করতে বলছে। এটার সেন্টার আর রেডিয়াস আমরা বের করি। গিভেন সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 ইকুয়াল 0। সো এটার সেন্টার হচ্ছে 3,4, আর এটার রেডিয়াস হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটার রেডিয়াস হচ্ছে 5 স্কোয়ার, সরি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 9 রুট, উইচ ইজ 4। সো রেডিয়াস হচ্ছে 4। আচ্ছা, সো এই পয়েন্টটা আমি ধরে নিই, এটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। সো ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স প্রাইম। সো এটা থেকে 3,4 এর ডিস্টেন্স হচ্ছে 4। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এম এক্স মাইনাস, এটাকে আগে একটু সাজাই, এম এক্স মাইনাস ওয়াই মাইনাস এম এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম ইকুয়াল 0। সো এটা থেকে 3,4 এর ডিস্টেন্স হচ্ছে 4। সো এখানে যদি 3 আর 4 বসাই, এই যে এটার কোফিশিয়েন্ট এম, এটা 1 মাইনাস 1 স্কোয়ার করে অ্যাড দেন রুট, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 4। সো এবার এইটাও তুমি বোথ সাইডে স্কোয়ার করবা, বোথ সাইডে স্কোয়ার করলে আসবে 3m মাইনাস 4, মানে পুরোটা যদি স্কোয়ার করো 3m মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম মাইনাস এম এক্স প্রাইম স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m মাইনাস 4 আর ওয়াই প্রাইম মাইনাস এম এক্স, সেটা প্লাস হবে। এইটা ইজ ইকুয়াল টু 16 ইন্টু এম স্কোয়ার প্লাস 1। দেন তুমি এই লেফট সাইডটাকে পুরোটা ব্রেক করবা, ব্রেক করলে তুমি এখান থেকে এম এর একটা কোয়াড্রেটিক পাবা আগের মতো। দেন ওই কোয়াড্রেটিকের দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে -1। দেন ওইটা তুমি এখান থেকে বের করলা। ওকে, বাট এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে তুমি যদি আগে থেকে এটা বুঝো যে এটা তো একটা সার্কেলেই থাকবে, যেমন ওই যে এটা বোঝাই যায় যে এরকম সব ট্যানজেন্টের ইন্টারসেকশনটা একটা সার্কেলে থাকবে। সো ওইটা করলে তোমার অ্যাকচুয়ালি এত কিছু সলভ করার দরকার নেই। তুমি ডিরেক্টলি যেটা করতে পারো, ওই সার্কেলটার সেন্টার হবে 3,4, আর ওই সার্কেলটার এই যে রেডিয়াস কত, এই রেডিয়াসটা হবে, রেডিয়াসটা তুমি একটু ম্যানুয়ালি বের করবা। সেটা তুমি বের করতে পারো এইভাবে যে তোমার পয়েন্ট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, আর এইখানে রেডিয়াসটা বের করার জন্য তুমি এখানে একটু জিওমেট্রি খাটাইতে পারো।
যে এই লেন্থটা কত। সো এই লেন্থটা হচ্ছে দেখো এইটা 4, এটা 4, তাহলে এটা হচ্ছে 4√2। সো এইভাবে ডিরেক্টলি কিন্তু এটা করা যায়। তুমি স্লোপের প্রোডাক্ট ওইভাবে না করে যদি আগে থেকেই বুঝো লোকাসটা সার্কেল, তাহলে তুমি এইভাবে করতে পারো যে এইটা 4√2, তাহলে আমাদের সেন্টার 3, 4 আর রেডিয়াস 4√2। সো অ্যান্সার হবে x-3 স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√2 স্কোয়ার। এক লাইনে হয়ে গেছে। এইটা অনেক ইজিয়ার। আচ্ছা, এরপর বলছে এই হাইপারবোলার অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্ট বের করো। সো y²/9 মাইনাস x²/25 ইকুয়ালস 1। ওকে, সো এটার অরিজিন দিয়ে পাসিং তোমার অরিজিন দিয়ে পাসিং হচ্ছে ট্যানজেন্ট, মানে অরিজিন দিয়ে পাসিং, অরিজিনে ট্যানজেন্ট না, অরিজিন দিয়ে পাসিং। সো অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্ট হচ্ছে y, মানে আমি ইকুয়েশনটা ধরলাম y ইজ ইকুয়াল টু mx। ওকে, সো এটা আমরা তাহলে বলতে পারি যে এটা ওর একটা ট্যানজেন্ট, y ইজ ইকুয়াল টু mx হচ্ছে y²/9 আর x²/25 এর একটা ট্যানজেন্ট হইতে হবে। সো এটা যদি তোমার ট্যানজেন্ট হইতে হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে বের করব এটা। মানে এখানে একটা তোমার একটা আইডিয়া একটু মনে রাখতে হবে যে একটা হাইপারবোলা, এই যে এরকম একটা হাইপারবোলা, যেহেতু এক্স এর সামনে নেগেটিভ, সো আমার এই হাইপারবোলাটার এক্স অ্যাক্সিস হচ্ছে, সরি এই হাইপারবোলাটার তোমার দাঁড়ো একটু ওয়েট, এটা হচ্ছে y²/9 x²/25। আমি যদি y ইজ ইকুয়াল টু 0 বসাই, y ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে হচ্ছে এখানে একটা আনরিয়াল ভ্যালু আসে। সো আমার হাইপারবোলাটা হচ্ছে এরকম। ওকে, তো এখন অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্ট কে? অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্ট হচ্ছে আসলে যে অ্যাসিমটটগুলো, কারণ ওরাই অ্যাকচুয়ালি এই অরিজিন দিয়ে পাস করবে, কারণ অ্যাসিমটটগুলো এই অরিজিন দিয়ে পাসিং। আর আমরা জানি অ্যাসিমটটগুলো হচ্ছে সেই লাইন যেটা এই হাইপারবোলাকে ইনফিনিটিতে গিয়ে টাচ করে। সো ওরা ওই সেন্সে একটা ট্যানজেন্টও। ওকে, সো তোমার হচ্ছে এখান থেকে অ্যাসিমটটগুলো বের করে ফেললেই হবে। অ্যাসিমটট বের করার জন্য আমরা জানি এইটা সমান রাইট সাইডে 1-এর জায়গায় 0 লিখতে হয়। সো এখান থেকে আসে x/5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস y/3 অর x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5/3y। সো এইটা হচ্ছে তোমার অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্ট। অন্য পয়েন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল না, বাট যেহেতু অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্টের কথা জিজ্ঞেস করছে, আমি এইভাবে করতেই পারি। আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি ম্যানুয়ালি করো। তুমি কিন্তু ওই যে যখন অ্যাসিমটটের ইকুয়েশন প্রুফ করতা যে এইটা অ্যাসিমটট, তখন কিন্তু এই কাজটাই করতা যে তুমি ওদের এই যে মাঝখানের যে পয়েন্ট, ওইটা দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন ধরে দেন বলতা যে এইটার সাথে এইটার রুট হচ্ছে ইনফিনিটি। ওকে, ওইভাবে করতা। এখানেও আইডিয়াটা সেম। আর আরেকভাবে করা যায় যে এটা সলভ করলে রুট আসবে একটাই। ওকে, যেহেতু ট্যানজেন্ট, সো ও জাস্ট একটা পয়েন্টকে কোনো রকম টাচ করে। সো সেটা তুমি এইভাবে করতে পারো যে এই দুটাকে সলভ করবা, y ইজ ইকুয়াল টু mx এখানে বসাবা, দেন এইখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবা, এখান থেকে তুমি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম পাবা। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট কে হবে যদি ও একটা ট্যানজেন্ট হইতে হয়। এখন অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্টটা দেখো, অবভিয়াসলি তোমার মানে এখানে রুট মানে ট্যানজেন্ট যেহেতু, তো তখন তোমার রুট কয়টা থাকবে? ডেফিনেটলি একটা। সো তুমি এখানে ওই যে একটা রুট থাকার যে কন্ডিশন b² ইজ ইকুয়াল টু 4ac, ওইটা অ্যাপ্লাই করবা। এখানে b হচ্ছে 0, 4a হচ্ছে 25m² মাইনাস 9, c হচ্ছে -9 × 25। সো এটা যদি সলভ করো তাহলে দেখো m এর ভ্যালু কত আসে। এটার দরকার নেই কারণ এটা তো 0। সো m এর ভ্যালু দেখো ওই কত আসবে, 0.6 -3/5। বাট দুইটা ভ্যালু আসবে, একটা আসবে
3/5 আর একটা আসবে -3/5। সো এম এর ভ্যালু হচ্ছে +-3/5। সো y ইজ ইকুয়াল টু +-3/5 এক্স। ওই সেম অ্যান্সারই। আসলে অরিজিন দিয়ে পাসিং ট্যানজেন্টটাই অ্যাসিম্পটোট। সো এটা অ্যাসিম্পটোটই আসলে। আচ্ছা, আজকে তাহলে এখন এই পর্যন্ত রাখি। নেক্সট আজকে আবার 10:15টার সময় একটু জয়েন হলো, ঠিক আছে? তখন বাকিগুলো দেখাই দেবো। আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি।